everything was too challenging and we said, okay, let's do something different. তখন এর খিদেটা ওইটা ছিল, এখন এর খিদে হচ্ছে কি লেটস ডু সামথিং যেটা বাংলায় আগে কোনোদিনও বলা হয় না, দ্যাট অ্যাকচুয়ালি মুঝে ওই সেটাই আমাকে ইনস্টিগেট করে। ইটস সামথিং উইচ হ্যাজ নেভার বিন টোল্ড ইন বাংলা সিনেমা অ্যান্ড ইটস সামথিং নিউ অ্যান্ড ফ্রেশ। যদি আমার কাছে কেউ অ্যাপ্রোচ করে অ্যান্ড দ্যাটস হয় না কি একটা অ্যাক্টরকে কী কিক দেয় বা একটা প্রডিউসারকে কী কিক দেয়, আমাকে দুটো জিনিস কিক দেয়, কে something which never been told in Bangla and something which I love to see, যেটা অন্য রাজ্যে হচ্ছে যেটা আমার রাজ্যে করতে পারছে না। তো টেক্কা ইজ ওয়ান অফ দেম, কে যেটা নতুন, ফ্রেশ এবং খুব চ্যালেঞ্জিং এবং খুব ডেয়ারিং অ্যাট দ্য সেম টাইম। আমার মনে হচ্ছিল না ভাই, দুটো চ্যালেঞ্জই কিন্তু ইকুয়াল, কিন্তু ককপিট করাটাও ওয়াজ নট ইজি দ্যাট টাইম। হ্যাঁ, এবং টেক্কাটা এই সময় দাঁড়িয়ে তোমার মনে হবে কি হাউ কুড দে ক্যান থিঙ্ক অফ দিস ফিল্ম, মানে এই সময়ে দাঁড়িয়ে যে এখানে সব কিছু একটা রিপারকাশন আছে, কে তুমি ভালো করলেও তোমাকে বলে না তুমি তো এই প্রপাগান্ডা এটা ওইটা। আই ডোন্ট লাইক প্রপাগান্ডা ফিল্ম, বাট কোথাও তোমাকে তোমার আশেপাশে কী হচ্ছে সেইটাও একটা সিনেমার মাধ্যমে বলা উচিত। তো সেটা সৃজিত মুখার্জি এবং ভাস্কর, যিনি যার গল্পটা আসল, তারা খুব সুন্দরভাবে একটা গল্প তৈরি করেছে, একটা স্ক্রিন প্লে তৈরি করেছিল, স্ট্রাকচার দিয়েছিল, তার নাম টেক্কা দিয়েছিল। সেটা আমার মনে হচ্ছে কি এই সময়ে দাঁড়িয়ে এই গল্পটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার। এবং আমাদের প্রত্যেকটা একটা দায়িত্ব আছে, শুধু আমরা সেলিব্রিটি বলে আমাদের দায়িত্ব না, কমনার্সের দায়িত্ব আছে, মানে সিটিজেনেরও একটা দায়িত্ব আছে। তো এই ছবিটা না কোথাও যেন ওই সফট কর্নারটাকে টাচ করবে, কি আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় আশেপাশে, কিন্তু আমরা সেটাই গুরুত্ব দিই না, কারণ সেটা আমাদের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ নয় বলে। তো টেক্কা বিকামস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি স্পেশাল, ওয়্যার ইট কানেক্টস অল দ্য ডটস অফ এ কমন ম্যান। যেটা একটু আগেই বলছিলাম কি আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয় পড়াশুনো স্কুলে, কে উই অল আর ইকুয়াল, কিন্তু বড় হতে হতে আমরা বুঝতে পারি কি সবটাই মিথ্যে, উই আর নট ইকুয়াল। আমাদেরকে ডিভাইড করা হয় রিলিজনের জন্য বড় হতে হতে, স্কিন কালারে, তুমি ফর্সা না কালো তার জন্য আমরা ডিভাইডেড হই, আমি গরিব না বড় লোক, আমার অ্যাড্রেসটা কোথায়, আমি পার্ক সার্কাসে থাকি না বালিগঞ্জে থাকি, উই আর ডিভাইডেড। আমি কোন চ্যানেলে কাজ করছি, সে ফর এক্সাম্পল তুমি আজ থেকে কাজ করছো, আজ তক বাংলাতে কাজ করছে, কেউ এপি আনন্দতে কাজ করছে, হায়ার কি লেভেল, মাল্টি ন্যাশনাল কোম্পানি ও লোকাল কোম্পানি, উই আর ডিভাইডেড বাই সো মেনি রিজন বাই দ্য সোসাইটি। এইটা যখন একটা কমন ম্যান সে যখন রিভল্ট করছে, প্রথমে মনে হচ্ছে কেন করছে, কেন হচ্ছে এই সমাজে তো এটাই হওয়া উচিত, দেন পিপল রিয়েলাইজ কি অ্যাকচুয়ালি ইটস ট্রু, কি আমরা ভূতের মতন চারপাশে ঘুরে বেড়াই, তাকেও দেখো না, কিন্তু এখন মনে হচ্ছে আমরা এক্সিস্ট করি, কারণ আমরা রিভল্ট করতে শুরু করেছি। তো there it becomes একটা ইউটার্ন নেয়, বিকজ সো ইম্পর্টেন্ট ফিল্ম টুডেজ টাইম। আমি বলছি না খুব জ্ঞান দিচ্ছি বা আমাদের ছবিটা কাউকে খুব জ্ঞান দেবে, না, খুব সহজভাবে এন্টারটেনমেন্টকে মাথায় রেখে কিছু কথা যেটা আমরা জানি কিন্তু বলি না, আলোচনা করি না, সেই কথাগুলোকে একটু থ্রিলের মাধ্যমে, একটু থ্রিলের মাধ্যমে, একটু কিছু সুন্দর ডায়লগের মাধ্যমে, কিছু সুন্দর মুহূর্তের মাধ্যমে দেখানো হয়েছে বলে আমার মনে হয়। এটা আমি তোমাকে জিজ্ঞেস করবো যে যেটা দেবদা বললো যে সব কিছুর আজকে যেই টাইমসে আমরা থাকি, এভরিথিং হ্যাজ এ রিপারকাশন, তুমি যাই বলো না কেন তোমার জাজমেন্ট হবে, যে যা বলুক। সেখানে দাঁড়িয়ে যেই পরিস্থিতি বিগত 1-1.5 মাস আমরা দেখেছি, তোমাকে আমি পার্সোনালি অ্যাক্টিভলি প্রোটেস্টে দেখেছিলাম, তোমার সাথে কথাও হয়েছিল, কোথাও মনে হয় যে এই ছবিটা রিলিজটা আর এই ইনসিডেন্টটা কোইন্সিডেন্টাল না প্ল্যান্ড? কারণ এই প্রশ্ন কোথাও, মানে সোশ্যাল মিডিয়া তুমি যদি খোলো, যে প্রথমে তোমাকে দেখা গেল, স্বাস্তিকার দিকে দেখা গেল খুব অ্যাক্টিভলি এই প্রোটেস্টগুলোতে, কোনো পলিটিক্যাল পার্টির কালার ছাড়া প্রোটেস্ট করা, কথা বলা, অনেক জিনিস নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করা। তারপরে এই সিনেমাটার টিজার এলো, ট্রেলারটা তো আমরা দেখিনি, টিজারগুলো এলো, কোথাও এটা মনে হয় যে মানুষের যে অনেক লোকের যে প্রশ্ন যে তাহলে কি এটা প্ল্যান ছিল, এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল, এই প্রশ্নগুলোর উত্তর কি করে দেবে? না, এটা তো যারা এটা ভাবছে বা যাদের মাথায় প্রশ্নটা এসেছে তারা অবভিয়াসলি লজিক্যালি ভাবছে না। টেক্কার ক্রিয়েশন বা কনসেপচুয়ালাইজেশন হয়েছিল 2022 সালে। তারপরে সেটা নানান জায়গা দিয়ে নানান ইন্ডাস্ট্রি, ফার্স্টে হিন্দিতে করার কথা ভাবা হয়েছিল, এই করে সেই করে ফাইনালি এই বছর শুরুর দিকে শুটিং হয়। সো আমরা তো কেউ নস্ট্রাডামাস নই,
আমরা তো জানতাম না যে এই সময় এই ক্রাইসিসটা হবে, তো আমাদের ছবি যেরকমভাবে এগোনো সেরকমভাবেই এগিয়েছে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ পার্টিসিপেটিং ইন প্রোটেস্ট আর কনসার্ন, আমরা সবসময় উই হ্যাভ বিন ভেরি ভোকাল ইন আওয়ার ওন ওয়ে, নট অনলি মি অ্যান্ড স্বস্তিকা, ইভেন দেব, ইভেন রুক্মিণী, যখন যার যে ইস্যুতে মনে হয়েছে উই হ্যাভ বিন ভোকাল। কোভিড থেকে শুরু করে যাদবপুরের ঘটনা আমি বলেছিলাম, তার আগে যখনই কোনো অবজেকশনেবল কমেন্ট কেউ যদি করে থাকে যেটা আমার খারাপ লেগে থাকে, আমি সেটা নিয়ে বলেছিলাম, সে যত ইম্পর্টেন্টই মানুষ হোক না কেন, এবং তার জন্য আমাকে মানে ব্যাকল্যাশও ফেস করতে হয়েছে, বাট আই হ্যাভ ডান দ্যাট। বাট মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, যে আমরা এগুলো করে যাবই এবং তার সাথে আমরা কাজটাও করে যাব। যেটা লোকেদের কাছে বিনোদন মনে হচ্ছে সেটা আমাদের কাছে কাজ। এবং যাদের মনে হচ্ছে, যাদের এই চিন্তাগুলো আসছে, তারা তো এই চিন্তাগুলো অফিস ফেরত গরম চা খেতে খেতে করছেন, তারা তো অফিসটা থামাচ্ছেন না। সো এটা আমাদের অফিস, এই কাজগুলো আমাদের অফিস। এবং কলকাতা, বিশেষ করে কলকাতার মানুষের তো এটা মনে হওয়া উচিতই নয়, কারণ এটা রবীন্দ্রনাথের শহর। রবীন্দ্রনাথ স্বদেশের গান লিখেছেন, প্রেম পর্যায়ের গান লিখেছেন, পূজা পর্যায়ের গান লিখেছেন। একসাথে তিনটে পর্যায়ের যদি গান লিখতে পারে, সেই গান শুনে যদি আমরা বড় হতে পারি, আমরা যদি সলিল চৌধুরীর গান শুনে বড় হই, যেখানে একদিকে সলিল চৌধুরী লতা মঙ্গেশকরের সঙ্গে প্রেমের গান বাজছেন, অন্যদিকে আইপিটি এর জন্য প্রোটেস্ট গান বাজছেন, ওই একই সলিল চৌধুরী একই মিউজিক স্টুডিওতে, ওয়ালের পথযাত্রীও রেকর্ডিং হচ্ছে, আবার না মনো লাগে নাও রেকর্ডিং হচ্ছে, রাইট? কিংবা কবির সুমন বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই বলছেন, বা বিদ্রোহ আর চুমুর দিব্যি গানের লাইন হিসেবে আসছে। কলকাতায় মিটিং, মিছিল, প্রতিবাদের সঙ্গেই দৈনন্দিন জীবন বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে থেকেছে। এতে কোনো বিরোধ নেই, কোনো দিন ছিল না। এখন যারা ভাবছেন যে একটা বিরোধ আছেন, তারা কলকাতার মানুষ না হনলুলুর মানুষ আমি জানি না। যদি কলকাতার হন তো ডেফিনেটলি তারা বোঝা উচিত কোনো বিরোধ নেই। আর্ট দিয়েও প্রোটেস্ট করা যায়, এটা কতটা প্রোটেস্ট করা যায় শুধু নয়, আর্ট আর প্রোটেস্ট প্যারালালি চলতে পারে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আর্ট দিয়ে তো প্রোটেস্ট আছেই, মানে যেটা ও টেক্কার থিমের কথা বললো সেটাও কোথাও একটা গিয়ে একটা বক্তব্য, একটা সোশ্যাল কমেন্ট, একটা প্রোটেস্ট। কিন্তু যদি টেক্কা এরকম ছবি না হতো, লেটস সে টেক্কা একটা বাচ্চাদের ছবি হতো, হ্যাঁ, কাকাবাবুর মতো একটা ছবি হতো, বা প্রফেসর শঙ্কুর মতো একটা ছবি হতো, বা টেক্কা রংবাজ বা পাগলুর মতো একটা ছবি হতো, প্রজাপতি হতো, সেটার ক্ষেত্রেও the artist has the complete freedom and complete right to go ahead and do his work because that is his work. প্রচারটা তার কাজের মধ্যে পড়ে, সিনেমাটা মানুষের কাছে বিনোদন হতে পারে, আমাদের কাছে এটা অফিস। এটাই আমাদের অফিস, এটাই আমাদের ডাক্তারখানা, এটাই আমাদের উকিলের চেম্বার, এটাই আমাদের মানে এটাই আমাদের হোয়াট এভার প্রফেশন ইউ মাইট সে আর কি। এটা করেই আমরা খাই।